কি হয় এটা দেখতে পায় না। বগুড়ায় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি ঘটেছে? সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে। নিউজ দেখেছেন না দেখেন না? এই নিউজে আজকে আবার দেখি পুলিশ বলতেছে না, সন্তান হত্যা করে নাই, বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো 2 জন মিলে 3 জনে হত্যা করে ফ্রিজে ঢুকাইছে। আমরা তো সারা দেশ গরম করে ফেললাম, কুলাঙ্গার সন্তান, শয়তান সন্তান। এই সন্তান জাহান্নামের 3 তলায় থাকবে, এর জন্য জান্নাত না, এর যেন ধ্বংস হয়, এর যেন ফাঁসি হয়। সারা দেশ গরম করে ফেলালাম। আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস। এখন তোমরা আমাকে ফাটা দিলে কথা কয় না। অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার রেজাউল ভাই মালয়েশিয়ায় ছিলেন না, এখন মসজিদে ইমামতি করে। মসজিদে ইমামতি করে তো রোজার মাস তারাবি পড়াতে হবে, জানেছে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে। তো এই জন্যই রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয়, এসে শুয়েছে, ঘুম এসে গেছে। হঠাৎ করে উঠে দেখে আরে খুদা রে, তারাবির নামাজ 7:30 এখন বাজে 7:40। তার মানে কয় মিনিট লেট? মুসাল্লিরা গরম হয়ে যাবে না যাবে না? গরম মানে কি? আলিফ লাইলা দেখবো কখন? মানে তখন আলিফ লাইলার সময়। তো ভাই তাড়াতাড়ি করে আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পা দিয়ে নিয়ে মসজিদে চলে গেছে। যেতে বাজে হুজুর দেরি হইলো কেন? বলছে ভাই রে ইফতার করে একটু শুইছি, ঘুম এসে গেছে, একটুখানি মনে কিছু করেন না, পাঞ্জাবিটা গায়ে দিয়ে শুরু করতেছি। আর পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাত আর কিছু পাচ্ছে না। এর জন্য আরো গেল 5 মিনিট। মুসাল্লিরা আরো গেল, কি আছে হুজুরের তো সম্মান আছে এখন। আগে তো হুজুরদেরই সম্মান ছিল, এখন তো হুজুরের মূল্যায়ন করতে চায় না। আর গ্রামের ইমাম হইলে তার কোনো কথাই নেই। এই আপনার কি আছে? ভাই রে সে পাঞ্জাবি গায়ে ভরাইছে, হাত আটকে পাচ্ছি না। তো তখন তো বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো, ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরি গলার কাছে ধরতে নাকি হাত ভিজে নি। হুজুর 10 মিনিট দেরি করে আসলো, আবার এখন হাত খুঁজতেছে। গলায় ধরে দেখে হাতা খুঁজে পাবে কি? ও ভাবির আড়াইছিল ছায়া, ওইটা দিয়ে দিয়ে গলায় পড়ায় বসে দিল। তাড়াহুড়ো করতে যেয়ে কি করাইছে? তো বগুড়া দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে, ডিপ ফ্রিজে। অমনি রাতারাতি তদন্ত না করি আমার ভাইয়েরা কই দিয়েছে হত্যা করেছে সন্তান প্রেমিকার জন্য 3 পিস কিনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে টাকা দিনি, এই কারণে ওই মার হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র। বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি করে র্যাবে ব্রিফিং দিলে হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে। সঠিক কোনটা? সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে। এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতেছে, ছায়া গলায় পড়ায় বসে থাকছে। কথা কি বোঝা গেছে? এত তাড়াতাড়ি করা তো কিছু নেই। আপনাদের হাতে তো মেলা সময়, একটু যাচাই করেন, বাছাই করেন, তারপরে বলেন। এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করে জামাত বিএনপি করে ওরকম বলতে হবে না, হবে? এখন আর সেই দিন নেই। প্রকৃত অপরাধী যে তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু ভুলভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন। মাদ্রাসা ছাত্র হিসাবে অনেকেই মাদ্রাসার দিকে আঙ্গুল তুলেছে, সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো তাড়াহুড়া করে স্ত্রীর ছায়া গলায় পরানোর কোনো দরকার নেই। আর যারা এগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার। ওরা কোন আল্লাহ ওলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করছে কিনা দেখার দরকার আছে। আপনি যাচাই বাছাই ছাড়া একজন জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন। মাকে হত্যা করে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আরে ভাই আগে যাচাই করেন, বাছাই করেন, রিমান্ডে দেন, তারপরে দেখেন ঘটনাটা কি। তা না আপনি ফসাল করে বলে দিলেন যে এই করে স্থায়ী করেছে। আমার তো ভয় হচ্ছে পুলিশ আবার বলবে যে না বাড়ির কাজের লোক করেছে, কাল আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলেন না জামাত শিবির করে। কথা কয় না? এখনো তো এই বলি মুখস্থ আছে না নাই? জামাত শিবির করেছে বলার লোক আছে না নাই? আল্লাহ হিদায়াত নসিব করে দিন, বলেন আমিন। ভাইরা আমার, আবার ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে। বশির সাহেব কেন উপদেষ্টা? আকিস পরিবারের সন্তান। বাবারে তারা 10 ভাই, এক ভাই আওয়ামী লীগের এমপি হয়েছিল, ঠিক আছে, বাকি 9 জন তো জামাত ইসলামের এমপি হতে পারে। এরকম পারে না? পারে না?
এক ভাই আওয়ামী করে বলি সব ভাই আওয়ামী করে? আর এগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাটি মারতেছে, এটা বুঝতে হবে। বললো কাটি পেতেছে, বুঝতে হবে ষড়যন্ত্রে পা দেয়া যাবে না, মনে থাকবে। দেশটাকে স্থিতিশীল করতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাদের একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবেচিন্তে চলতে হবে। এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর ওলিরা কিন্তু আইনে চলে যায় নাই। অনেকেই ভয়ে কাজে ঢুকিনি না, ঠিক। আবার অনেকে আগের সময় ছিল নায়ক, এখন সমন্বয়ক। এখন কি ভয়? আমি নির্যাতিত ছিলাম, আমাকে প্রায় থানায় দিতে হুমকি দিত যে ভাই এইটাই এরকম বললেন, আমি বলে কোনদিন বাদাম খাবো। এখন বলছে আমি নির্যাতিত ছিলাম। হ্যাঁ আমাকে ঠিক আছে, আছে না নির্যাতিত। তবে হ্যাঁ, এই দেশে অশান্তি তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। যারা 15টা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা 15টা মাসও সহ্য হচ্ছে না। রাস্তায় দাঁড়াতে আছে, কেন এত খাওয়া খাইছে, এত ক্ষুধা লেগে গেছে 3 মাসের মধ্যে? কথা কয় না, কথা বলে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। টিভি হারুনের পাশে আর, টিভি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এই যুবকেরা বলে না ঠিক না বেঠে? পাশের লোক বলে না ঠিক না বেঠে? এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না, আর যায় না। আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করলো তৃষা। আপনারা তার নাম জানেন কি? ফেরদৌস নাকি ইমরোজ তৃষা। এই তৃষার স্বামীর নাম হলো কি? মোস্তফা সরওয়ার ফারুকী। একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয়, আবার আরেকদিকে আল্লাহর ওলি উপদেষ্টাও হয়। মানে গাছের ডাল খাবে, দোলার ডাল খাবে, একটা ওই দিকে একটা এই দিকে, তাও অসুবিধা নেই। আমি বললাম হইতেই পারে, সবাই কপালে তো হেদায়েত জোটে না। লূত আলাইহিস সালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়েত ছিল? ছিল না। নূহ আলাইহিস সালামের স্ত্রীর কপালে হেদায়েত ছিল। মুস্তাফা সরওয়ার ফারুকী ধরে নিয়েছিল, আমি হেদায়েত দান করিয়েছে, ওই স্ত্রী এখনো ওখানে আছে। হইতে পারে না, পারে না? আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে, দেশ সংস্কারে, দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি শর্ট করে ঢুকে পড়ে। কথা কয় না? এমনি তো না থেকে তাই বাইরে বলছে খেলো হবে, ঠিক না বেঠে? আমার ভাইরা যারা আমলি করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না? নাই। আপনাদের সাথে দ্বন্দ্ব নাই, আপনারাও রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। আপনারা রাজনীতি করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, কোনো আপত্তি নাই। কিন্তু কয়েকদিন আগে ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছিলেন না কেন? ওয়াজ করতে আসলাম, হতে দিচ্ছে আবার থেকে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না? নাই। সেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম
সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগায় নাই? হাত করা লাগালো মামুনুল হকের হাতে, হাত করা লাগালো আমির হামজার হাতে, ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামী, ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে, যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে খেলতে হয় নাই। কোরআনের পাখি আল্লামা দেওয়ান হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ করে রেখে খেলতে হয় নাই। এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে আর জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই? ও আমার ভাইরা, এই কোরআনের পাখিকে হত্যা করা হলো, আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করা হলো। হক কথা বলে যারা তাদের নামে কারণ 20টা, কারণ 25টা, 30টা, অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায়। কোন ধর্ষক, তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই? ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো। পরিমণি যখন জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই, আর যখন বের হইলো হাতে মেহেদির রং। ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং, আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আছে না নাই? এক দলের হাতে মেহেদি, আর এক দলের হাতে লাঠি, এক দলের হাতে মেহেদি, আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয়? কথা কয় না? এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই? আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে নাখোশ হয়েছেন কে? জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে? জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে। সেটা ফেরাউনের জীবনী যদি পড়েন পাওয়া যায় না, যায় না? ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল, মুসা আলাইহিস সালাম যখন চলে গেল নদীর কিনারায়, সাগরের কিনারায় পৌঁছে গেল, ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই, বঙ্গোপসাগরের কিনারায় আছে, এবার হয় পানিতে চুবানি খাবে, না হয় আমাদের হাতে মারা যাবে। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে। কেন বিপদে ফেললাম? এমন রাস্তায় নিয়ে এসেছেন সেই রাস্তার আর কোনো শেষ নেই। এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশী। বলল, কি করে আল্লাহর রহমত আর পাবো? এখন তো হয় নদীতে চুবানি খাবো, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাবো। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, টেনশন করো না, আমাদের অভিভাবক হিসাবে আছেন কে? জোরে বলেন, আছেন কে? আল্লাহ আমাদের অভিভাবক আছেন। আল্লাহ অভিভাবকের দায়িত্ব নিয়েছেন না দেন নাই? দায়িত্ব নিলেন। মুসাকে বললেন, হাতে কি লাঠি? বাড়ি মারো পানিতে, পানিতে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল কয়টা? কয়টা? মুসা আলাইহিস সালাম সাহাবীদের নিয়ে পার হয়ে গেল, আর ফেরাউন এসে বলছে, এটা আমার বাবার স্বপ্ন ছিল। এটা আমার কার স্বপ্ন? বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে। এই জন্য তোমরা নামো, নামো, কোনো অসুবিধা নাই। যেই মাছ বরাবর আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন, হও, পানি একত্রিত হও, ফায়াকুন হয়ে গেল সাথে সাথে। আর মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের বাহিনী ওরা ওই পানিতে সুবানি খেয়ে মারা যেতে লাগলো। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বলেন, ও নবী, ও নবী, আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময়। কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম? এই জন্য আমার আল্লাহর এমন দয়া, এমন মায়া, যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তওবা করতো, আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত। এই জন্য আমি তাড়াতাড়ি দুবাই যাবে মর, তারপরে যা হবে। বুঝলেন? আমাদের দেশে এরকম আল্লাহর ওলি আছে না নাই? ক্ষমতা ছাড়তে পারিনি, আগে দেশের বাইরে দিয়েছে। কথাকে যা থাকতো যা হবে, পাঠাইছে না পাঠাই না? ও আমার ভাইরা, আল্লাহর রহমত, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না। আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে। জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ, আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো। আগুনে ফেলার পরে চিন্তা করলো, আল্লাহ করে দেখবো, সরাসরি সম্প্রচার দেখবো। পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে চেয়ার নিয়ে বসলো, আর হুকো টানতেছে
যে আজকে কেমন করে ইব্রাহিম জলে পড়ে এইটা দেখবো। এই দেখার জন্য যখন টেলিভিশন অন করেছে, এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে। কি সম্প্রচার হচ্ছে? আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন ও বাবু, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। নমরুদ সরাসরি সম্প্রচার ৭১ টিভিতে, সময় টিভিতে দেখছিল। দেখতে দেখতে দেখে কি হচ্ছে নাকি কথা কয় না। ওরে বাবা, তখন না হয় ছিল না, এখন আছে না নাই? এখনকার জামানা হইলে ওই ৭১ থাকতো, সময় টিভিও থাকতো, ইন্ডিপেন্ডেন্ট থাকতো। আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে, তোমরা পাইতেছাও না কেন? কথা বলে না, তোমরা পাইতেছাও। এই একই কথা, কথা কিন্তু একই। ফেরাউন বলছে, নমরুদ বলছে, এই আবু, এই সব জায়গায় পুরাই পাচ্ছিস না কেন? তোকে পারফরমেন্স খারাপ কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন, বলছে পারফরমেন্স খারাপ কিনা তুমি আজ দেখাচ্ছি। এই সময়ও বলেছে পুলিশের বলছে তো তোকে তো পারফরমেন্স ভালো। এই আর্মি আপনারা কি ব্যাপার আসছে না বুঝেছ না কয়? অনেকে আবার বলবেন হুজুর তো কুরআনেতে কথা কেন? কে কথা কেন? আব্রাহাম কাবার বিকল্প কাবা বানালো, বানাইছে না বানাই নাই? কাবার বিকল্প কাবা। এই কাবাটা ছিল যেহেতু সে খ্রিস্টান ছিল, গির্জা, সেই গির্জা বানায় বললো আমার ক্ষমতা আছে, আব্দুল মুত্তালিবের ক্ষমতা নাই, সুতরাং তোমরা কেউ কাবাতে আর তাওয়াফ করতে যাবা না, আর কাবাতে হজ করতে যাবা না, তোমাদের হজ করতে হবে। এই যে গির্জা বানিয়েছি, এই গির্জায় কেউ তো হজ করতে গেলই না, বরং যারা কাবা প্রেমী অনেকে আছে যে ওর গির্জায় পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই খাবাই, এই আমার এই খাবাই কেন পায়খানা করলো? এটা তো মানা যায় না, এটা তো মানা যায় না। কি করতে হবে? এই কাবা যদি রক্ষা করতে হয় তাই আগে ওই কাবা ধ্বংস করা লাগবে। এটা তো ছিল না। আমাদের দেশে দেখেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম জাতির পিতা। হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি না, তখন বলে তোমার আমরা বাইরে রাখবো, এটাও হবে না, তোমারও ঢুকাবে। হঠাৎ হয় এখনো 2 না 3 দাওয়াত আছে, তাহলে এরকম কথা বলি তো আমার ওয়াজ করা হবে না, এমনি পারি না। আরো যদি আপনার কি হয়েছে, ডান পাশে গাড়িতে রাস্তা ঘোরা খেয়ে গেছে, গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি। কি লিখেছে? এত কাগজ কখন পড়ব? রাস্তার উপর মোটরসাইকেল ক্লিয়ার করার বিষয়, মাঠের মধ্যে হইতে মোটরসাইকেল সরানো। এই আমাদের তাকে এইসব মোটরসাইকেল নাকি আছে সব বেশি ভালো। এই রাস্তায় আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা ব্লক করেন না, শুনে ও অনেক ভাই দাঁড়ানো, এনে দাঁড়াবে না, বসার তো জায়গা নেই, তো এনে এসে করবে। হ্যাঁ, আরে আমার শোনাটা দিকে কথা বলে নেই। ও ভাই একটু বসার জায়গা করা দরকার ছিল। এই পাশে আরো কিছু সরকার ব্যবস্থা করেন। আমার মনে রাখুন আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন, বসার ব্যবস্থা করেন, অল্প করেছেন, এখানে উন্নতিদের সদস্য বিধিদের এই মাহফিল করেন কেমন লাগে? আর আমি তো কলাম ইতিহাস সেরা বড় মাহফিল শরীফুর তো এত বসে দিয়ে মেরে এই পড়ালো, আরো তো বসে দেবেন না, তো টাকা দেবেন ব্যাংক থেকে করে টাকা মেরে দিতে চাইছেন, কিষাণ ব্যাংকের টাকা কমে গেছে। এখন তো লাইন ভালো, এখন তো সবাই ভালো আছে, ঠিক না ভাই? মাসুদ ভালো হয়ে গেছে, গেছে সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাই আমার আরেকটা সময় কথা বলবো, আমি কোনো আলোচনা আলোচনা বলতে কি পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? সূরার নাম কি? সূরা সাফ। হ্যাঁ, সূরা সাফের 5 নম্বর আয়াত 2 নম্বর। আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সূরা তাহার 55 নম্বর আয়াত, এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করব। আমার মনে হয় এই বছর না, যতদিন বেঁচে থাকি এই দুটো আয়াত নিয়ে ওয়াজ করলে আমি খেয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ এত দরকার যে বলে বোঝাতে পারবো না।
সূরা সফ মানে কি? সারিবদ্ধ কাতারবদ্ধ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তাদেরকেই ভালোবাসেন, তাদেরকে আদর করবেন, যত্ন করবেন, তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন, তাদেরকেই জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়া হবে না? হবে না। আল্লাহ যদি ভালোবাসে কি পাবো? জান্নাত পাবো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায়, শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল তার প্রিয় এই জন্য 400 কোটি টাকার মালিক। কথা কয় শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করার পরে 400 কোটি টাকার মালিক হওয়া যায়, তাই আল্লাহ সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে? এটা চিন্তা করেন। আল্লাহ সন্তুষ্টি অর্জন। আমার রেজাউল ভাই সাক্ষী, মালয়েশিয়ায় বেতন প্রদান কত? সর্বসাকুল্যে 30,000 টাকা এক মাসে। এক মাসে কত ভাই সাক্ষী? বাংলাদেশ। এই মালয়েশিয়া ছিলেন না অনেকে মনিরামপুরি ada orang kan? Ada banyak orang datangkan angkat tangan. Oh banyak orang ada di Malaysia, bagus lah. Sana kerja saya 1 bulan dapat duit CD-nya 30.000 saja. Sekarang tiap malam 40, 50, 60.000 CD-nya ada. Alhamdulillah. Sekarang alhamdulillah. হ্যাঁ, মানে আপনারা আলহামদুলিল্লাহ করে যারা বুঝেছেন তো বুঝেছেন, কি কইছে বুঝতে পারছেন তো? আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না। আপনাদের ট্রান্সলেশন করা দরকার নেই। দিয়ার মালিক কে? ওখানে ভুল পথে চলি নাই, ওখানে আমরা সম্প্রদায় করেছি না করি নাই? সম্প্রদায়তে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। এখন আবার সম্প্রদায় চালু হয়েছে সাংগঠনিক ভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত, তাহাজ্জুদ ইবাদত, সালাতুত তাসবিহ আদায় করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে চাই রাস্তা ভিজান। যদি বিপদ মুক্ত না করেন, পরের দিন আমার কাছে ফোন দিন। যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পাবে নমরুদ বনের জ্বালা মিটাতে, ছিটকে দিল অনালো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খান তোমাকে হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলাই উলুকে পেটে, রাখে আল্লাহ আমারে পলকে। তুমি মুসাকে ছেড়ে দূর পুড়াইলে, মুসাকে ছেড়ে দূর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা।
মারহাবা বলা যাবে না? মারহাবা বলা যাবে না? আল্লাহকে চিনল ইব্রাহিম, আল্লাহকে চিনার কারণে নমরুদ যখন আগুনে ফেলে দিল, আগুনে ফেলার আগের ইতিহাস জানেন? ফেরেশতারা এসে বলল, ও ইব্রাহিম, তোমাকে আগুনে ফেলবে, আমরা সহযোগিতা করতে এসেছি। বলল, তোমরা এসেছো কি নিজের গরজে নাকি আল্লাহ পাঠাইছে? ওই আল্লাহরে আমরা বলেছি, আল্লাহ গো, তোমার খলিলুল্লাহ, তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে, এটা তো মানা যায় না, আমরা যেতে চাই, আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি। ইব্রাহিম বললেন, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, তোমাদের যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা আরো ভালো জানে। সুবহানাল্লাহ, আল্লাহ আরো ভালো জানে। তিনি যদি চান রক্ষা করবেন, তিনি যদি চান আগুনে পোড়াবেন, আমার পুড়তে কোনো অসুবিধা নাই। আগুনের মধ্যে ফেললো, আল্লাহ আগুনকে নিষেধ করে দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ঠান্ডা হও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল। মুসা যখন নদীর কিনারায় চলে গেল, সাহাবীরা বলল, আর তো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, মুসার বাহিনী পার হয়ে গেল। যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, এসে ময়দানে এসে বলছে, তোমার আল্লাহর বাহিনী কই? আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই? বলল, আল্লাহর বাহিনী আসতে অপেক্ষা করো। আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন। সেই বাহিনীর নাম কি? নাম কি? আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পাই না, মশাকে যত ভয় পাই, ঠিক না বেটে? সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি। বাঘ বলেন, ভালুক বলেন, কুমির বলেন, উট, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই? খাঁচার মধ্যে ভরেছি। কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয় আমরা নিজেরা খাঁচায় ঢুকে শুয়ে থাকি, ঠিক না বেটি? ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয় আমরা খাঁচায় ঢুকি। তোরা বাইরে থাক, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, আমরা খাঁচায় থাকলাম, তোরা বাইরে থাক, ঠিক না বেটি? আল্লাহ পাঠালেন। এরপরে যে কথা বলছিলাম, কাবা বানালো। সেই কাবায় তাওয়াফ করার জন্য যখন বললো, তাওয়াফ করতে যখন গেল না, বরং তার গির্জায় পায়খানা করলো। আব্রাহা খেপে গেল যে এই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবায় কেউ ইবাদত করবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম, আমাদের ধরে ধরে হাতে হাত করে ফয়রান্ডা লড়ি তারপরে কাউকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে। আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহর ওলি, ওরা সবাই বগল বাজাইছে, ঠিক না বেঠে? খাতের নিচে সয়াবিন তেল ছিল না, ছিল না? কিরানের চালগুলো আহারে নিজের নেতার গোডাউনে, গরিব মানুষ খাওয়া পায় না, আর ওদের স্যান্ডাল গুলো চলে যায় নিজের গোডাউনে। আর আমাদের বলে, তোমরা ইফতার করার সময় পেয়ারা খাও, কি খাও? পুরা খাবে ভালো মন্দ। আমি বললাম, তোমার সন্তান একটা পড়ে আমেরিকায়, মেয়েটা পড়ে লন্ডনে, আবার বাড়ি করেছো তুমি কানাডায়, বেগম পাড়ায় তোমার ঘর, টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে, আবার যদি পিকনিক করার শখ হয়ে যায় থাইল্যান্ডে, কথা কয়, ঠিক না বেঠে? পিকনিক করতে যায় থাইল্যান্ড, সব ইন্টারনেট, টাকা রাখে, কথা কয়, টাকা রাখে কোথায়? সুইজারল্যান্ডে মেয়ের পরে কোথায়? লন্ডনে ছেলে পরে কোথায়? আমেরিকায় সর্দি লাগিয়ে যায় কোথায়? সিঙ্গাপুর মাউন্টেনে যাবে বেড়ানোর জন্য, পিকনিক করতে যাই থাইল্যান্ডে, আর বিপদে পড়ে যায় দাদার দেশে। আর আমাদের কয়, তোমরা পেয়ারা খাবে, অনেক ভিটামিন, ঠিক না বেটে?